যদি কোনো মানুষ তোমায় বারবার কষ্ট দেয়, তোমায় হাজার বোঝানোর পরেও তোমায় ভালোবাসার জন্য নিজেকে না বদলায়, যদি তুমি অনেকটা সময় ধরে শুধু বাইরে থেকে খুশি থাকো, নিজের ভেতরে ভেতরে অনেকটা কষ্ট জমিয়ে রাখো, তখন নিজেকে কিছু সময়ের জন্য শক্ত করে ধরে রেখো আর নিজেকে জিজ্ঞেস করো, আমি কি এসবের জন্যই সম্পর্কে জড়িয়েছিলাম? যখন একটা মানুষ তোমায় অনেকটা কষ্ট দেয়, এটা জানার পরেও যে তার করা ব্যবহারগুলো তোমার ভেতরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, তোমাকে শেষ করে দিচ্ছে ভেতরে ভেতরে, তোমার বেঁচে থাকার ইচ্ছেটুকুকেও মেরে ফেলছে, আর তার এই আচরণ তোমার মনের ভেতরটাকে তিলে তিলে টুকরো করে দিচ্ছে। তুমি তাকে ভালোবাসো, মানছি, সেও তোমাকে ভালোবাসে, কিন্তু এটা কেমন ভালোবাসা যেখানে তোমায় রোজ চোখের জল ফেলতে হচ্ছে, সব সময় নিজেকে তার সামনে ভালোবাসার ভিক্ষে চাইতে হচ্ছে? এটা কেমন ভালোবাসা? প্রতিদিন প্রতি মুহূর্তে এই জিনিসটা একটা রোজকার নিয়ম হয়ে গেছে। তবে তোমায় বলছি যে ছেড়ে এসো এমন ভালোবাসাকে, নিজের মনকে বোঝাও, আজই সেখান থেকে ফিরে এসো। চাই না এমন ভালোবাসা, আমার দরকার নেই এমন ভালোবাসার। তোমার মা বাবা তোমায় আজ এই দিনটা দেখার জন্য বড় করেননি, যেখানে তোমার রোজ কষ্ট পেতে হচ্ছে, যেখানে তোমার রোজ সামলাতে হয় এই সমস্ত প্রবলেম, নিজের জীবনের প্রতি মুহূর্তের কষ্ট, যেখানে এক মুহূর্তের কষ্ট 1 বছরের সমান মনে হয়। তুমিও মানুষ, তুমিও ভালোবাসা ডিজার্ভ করো, নাকি এমন একটা সম্পর্ক যেখানে তোমার রোজ অত্যাচার সহ্য করতে হয়, প্রতিদিন প্রতিটা মুহূর্তে? তুমি কখনোই এসব ডিজার্ভ করো না। নিজের মনকে বোঝাও, এসব ঠিক না, এসব আর সহ্য করা যায় না, কখনো না। তুমি সবার প্রথমে এটা চিনতে শেখো যে কে তোমার জন্য ঠিক আর কে তোমার জন্য ভুল। তুমি কি আসলেই নিজের জীবনটাতে এমন মানুষের সাথে কাটাতে চাও যে রোজ তোমায় কষ্ট দেয় প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে, রোজ তোমাকে সেই ব্যথা সহ্য করতে হয়? নাকি সেরকম ভালোবাসা যেখানে একটা মানুষ তোমায় রোজ তোমার জন্য অফুরন্ত ভালোবাসা জমিয়ে রেখেছে, সে রোজ তোমার ভালো লাগা খারাপ লাগাগুলোকে সমানভাবে সম্মান করছে? মনে রাখবে, প্রত্যেকটা সম্পর্কে ওঠা নামা, ভাঙা গড়া সবকিছুই আছে, আর এই সবকিছুর মধ্যে দিয়ে কিন্তু আমাদের চলতে হয়। কিন্তু যখন কোনো সম্পর্ক টক্সিক হয়ে যায়, তখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ। এতে তোমায় রোজ 1000 বার কান্না করতে হয় না, আর সেই সম্পর্ক ঠিক বলে নিজেকে নিজেরই বাহানা দিতে হয় না, নিজেকে এটা বোঝাতে হয় না যে আজ নয় কাল সব ঠিক হয়ে যাবে। কি দরকার আছে এমন এক্সপেকটেশনস? নিজেকে কখনোই জোর করো না, শুধুমাত্র এটা ভাবো যে তার জন্য তোমার মনের ভেতর ভালোবাসা আছে। নিজের অনুভূতিকে কখনোই নিজের ওপর প্রভাব ফেলতে দিও না। এটা জানো তো, তুমি কাউকে এটা কখনো শেখাতে পারবে না যে সম্মান কিভাবে করতে হয়। তুমি চাইলে সেখান থেকে ঠিক বেরিয়ে আসতে পারবে যেখানে তোমার সম্মানটা নেই। তাই আজ থেকে নিজের জীবনে ফোকাস করো, নিজেকে ভালোবাসতে শেখো। পুরুষ কখনো নারীর রূপ কিংবা দেহের মোহে আটকে থাকে না। একজন পুরুষ আটকে যায় তার যত্নে, তার আদরে, তার ন্যাকামতে। তুমি যতই সমাজের চোখে অসুন্দরী হও কিংবা সুন্দরী হও, যদি কোনো পুরুষ একবার বলে ভালোবাসি তোমাকে, তোমার রূপ নয়, তোমার মনটাকে ভালোবাসে, তবে বুঝে নিও, সেই সুন্দর মুহূর্তে তুমি তার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। কারণ রূপ ফুরায়, শরীর বদলায়, কিন্তু অনুভব আর ভালোবাসা রয়ে যায় সারাটা জীবন একই রকম। তাই যদি কোনো পুরুষ তোমায় বলে যে ভালোবাসি তোমায়, বড্ড ভালোবাসি, তাহলে মনে রেখো যে সে তোমার মনটাতে আটকে গেছে, সে তোমার ব্যক্তিত্বে আটকে গেছে, সে তোমার সুন্দর হাসিতে আটকে গেছে, সে তোমায় ভালোবেসে
ভালোবাসায় আটকে গেছে। যদি পুনর্জন্ম বলে কিছু থাকে, তবে আমি তোমায় অভিশাপ দিলাম। তুমি আমি হয়ে জন্মাও। তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া, তোমার ভালোবাসার জন্য দিশেহারা হওয়া মানুষটা হয়ে জন্মাও। সে জন্মে তুমি হারে হারে টের পাও যে আপন মানুষের কাছের মানুষ হতে না পারাটা কতটা যন্ত্রণা। তুমি এটা টের পাও যে কয়েকশো কথার উত্তরে ছোট ছোট মেসেজ এলে দেখতে সেটা কি বিচ্ছিরি লাগে। সে জন্মে তুমিও বুঝতে পারো যে অপেক্ষা করতে হয় কিভাবে, অবহেলার স্বাদ কেমন হয়, ছোটখাটো দুঃখগুলো কেমন ভয়ানক মনে হয়। কারো সান্ত্বনা দেওয়ার বুক হতে চেয়ে কারো বিরক্তি হতে কেমন লাগে সেটা যেন তুমিও জানো খুব করে। যদি পুনর্জন্ম বলে কিছু থাকে, তুমি আমি হয়ে জন্মাও এবং টের পাও যে ভালোবাসা একটা বোকা ফিলিংস। হ্যাঁ, সত্যি একটা বোকা ফিলিংস, যা ভেতরটাকে গুড়িয়ে দেয়। কারো কাছের মানুষ আপন মানুষ না হতে পারে, কারো ভালোবাসা পাওয়ার জন্য তরপাতে কেমন লাগে সেটা তুমিও টের পাও। তোমাকে অভিশাপ দিলাম, তুমিও আমার মতো ভালোবেসে ক্ষয়ে যাও, মরে যাও ভেতরে ভেতরে। কারো কাঁধে মাথা রেখে তুমিও কাঁদো এই আক্ষেপে যে ও আমায় কেন ভালোবাসেনি, কেন। জীবনে নাই বা জায়গা দিলে, অধিকারেই বা না রাখলে, তবুও মনে রেখো কেউ একজন ছিল যে ভালোবাসতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে অনুমতি দাওনি। তবু মনে রেখো কারোর স্বপ্ন ছিল তোমাকে নিজের আবদার বানানোর, কিন্তু তুমি তাকে সেই অধিকার দাওনি। তবু মনে রেখো কেউ একজন ছিল যে তোমার জন্য সারা পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিল, কিন্তু তুমি তার দিকে এক পাও এগিয়ে আসোনি। তবু মনে রেখো কারো জন্য তুমি তার সব ছিলে, কিন্তু তুমি তাকে নামমাত্র মূল্যটুকু কখনো দাওনি। মনে রেখো কেউ একজন ছিল যে আষ্টে পৃষ্ঠে তোমাকে জড়িয়ে ধরে বাঁচতে চেয়েছিল, সবটা দিয়ে তোমায় ধরে রাখতে চেয়েছিল, কিন্তু তুমি অগ্রাহ্য করেছিলে তাকে, অবহেলা দিয়েছিলে, মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিলে। তবু জেনে রেখো সে আজও অপেক্ষা করে, এখনো ভালোবাসে। সে সত্যি তার আবদার তোমার হওয়ার, শুধুমাত্র তোমার। জেনে রেখো কেউ একজন আছে, কখনো মুখ থুবড়ে পড়লে, কখনো সবাই ছেড়ে গেলে একবার ডেকে দেখো, মানুষটা ফের ছুটে যাবে তোমার দুয়ারে, পুরনো সেই ভালোবাসার আকুলতায়। আবারও তোমায় রাঙিয়ে দেবে সেই মায়াবী এক জাদুতে। সেই জাদুর নাম ভালোবাসা, সে জাদুর নাম নিজেকে উজাড় করে দেওয়া, যেখানে সে উজাড় করে দেবে নিজেকে শুধুই তোমাতে। কারণ মনে রেখো কেউ একজন ছিল যে তোমায় প্রচন্ড ভালোবাসত, তুমি যেমন ঠিক সেভাবেই তোমায় ভালোবাসত এবং এখনো ভালোবাসে। শুধু এতটুকু মনে রেখো, যদি কখনো ফেরত আসতে চাও মনে রেখো ঠকবে না। সে তোমাকে একটা সুন্দর জীবন উপহার দেবে, যে জীবনে তুমি হবে সর্বে সর্বা। আর এমন উপহার হয়তো কেউ আজ অব্দি তোমায় দেয়নি আর দেবেও না। তবু মনে রেখো কেউ একজন ছিল, কেউ একজন আছে, বা কেউ একজন একইভাবে থাকবে, শুধুমাত্র তোমায় ভালোবাসার জন্য, তোমায় স্পেশাল ফিল করানোর জন্য।